আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর 97 পাতায় কোষে দেখি 9-এর অঙ্কগুলো করব। আগের ভিডিওতে 3 পর্যন্ত অঙ্কগুলো হয়েছে, যারা দেখোনি আমি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো দেখো, 4-এরটা বলেছে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপরে ই ও এফ দুটি বিন্দু। ইএফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো, যা এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো এই অঙ্কগুলো করতে গেলে ছবি তো লাগবেই। তো আমি ছবিটা দেখো এঁকে নিচ্ছি। প্রথমে কি বলেছে, এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা। তাহলে দুটি সমান্তরাল সরলরেখা দেখো এঁকে নিয়েছি, একটা এবি আর একটা সিডি। বুঝে গেল? এবার কি বলেছে দেখো, দুটি সমান্তরাল সরলরেখার উপরে ই ও এফ দুটি বিন্দু, অর্থাৎ কি এবি এর উপরে ই বিন্দু অবস্থিত আর সিডি এর উপরে এফ বিন্দু অবস্থিত। সাপোজ আমি এখানে ধরে নিচ্ছি ই বিন্দু অবস্থিত আর এখানটায় করে এফ বিন্দু অবস্থিত। বুঝা যাচ্ছে? এখানটায় করে ই বিন্দু অবস্থিত আর এখানটায় করে এফ বিন্দু অবস্থিত। এবার কি বলেছে, ইএফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও। তাহলে ইএফ সরলরেখাংশটা টানতে হবে। তো দেখো, ইএফ সরলরেখাংশটা টেনে নিয়েছি। তা ইএফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও, অর্থাৎ কি এর মাঝখানে যে বিন্দুটা সেটা হচ্ছে ও। এবার কি ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো, যা এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে ও বিন্দুটা, এই ও বিন্দু দিয়ে আরেকটা সরলরেখা টানতে হবে, যেটা এবিকে কি বিন্দুতে ছেদ করেছে, দেখো এবিকে পি বিন্দুতে আর সিডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। দেখো আরেকটা সরলরেখাংশ টেনে নিচ্ছি। তো এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, আর এই মাঝেরটা ও। ঠিক আছে? তো এর ক্ষেত্রে কি কি বলেছে দেখো, এই ই এফ এর মধ্যবিন্দু ও। বুঝে গেল? অর্থাৎ কি ই ও সমান ও এফ হবে, শেষে প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে। তো দেখো, আগেই বলেছি যে এরকম প্রমাণ করতে গেলে 3-4টে ধাপ ফলো করতে হবে। প্রথমে কি করতে হবে, প্রদত্ত দেওয়া থাকবে। প্রদত্ত মানে কি, যেটা দেওয়া আছে। তাহলে এই যে এখান থেকে এটা পর্যন্ত কী কী দেওয়া আছে এটা লিখতে হবে। তারপরে কি অঙ্কন যদি করতে হয় তাহলে অঙ্কন দিতে হবে। তারপরে প্রামাণ্য কি বলেছে, প্রামাণ্য হবে। তারপরে নেক্সট আসবে প্রমাণ। তো প্রমাণ আমাদেরকে যেটা করতে হবে সেটাই প্রমাণ হবে। তো দেখো, প্রথমে স্টার্ট করি প্রদত্ত দিয়ে। প্রদত্ত অর্থাৎ কি কি দেওয়া আছে। তো দেখো কি কি দেওয়া আছে সেটা লেখাই আছে। এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু। সম্পূর্ণটা লিখবো। হ্যাঁ, দেখো এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু। আর কি বলেছে, ইএফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও। যা আছে পুরোপুরি লিখে দিবে। সরলরেখাংশের মধ্যবিন্দু ও। ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো, যা এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তো এখানে আমি একটু ছোট করার জন্য লিখব যে ও বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশ টানা হলো। এবার দেখো, তাহলে প্রদত্ত হয়ে গেল।
তাহলে প্রামাণ্য কি আছে, তারপরের স্টেপটা হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্যতে দেখি বলেছে প্রমাণ করি যে পি কিউ সরলরেখাংশের ও বিন্দুতে সমাদ্বিখণ্ডিত। পি কিউ সরলরেখাংশটা ও বিন্দুতে সমাদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ প্রমাণ করতে হবে এই ও পি সমান ও কিউ। তাহলে প্রামাণ্য হয়ে গেল ও পি সমান ও কিউ, ও লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। এবার দেখো অঙ্কন যেহেতু কিছু নেই, অঙ্ক লেখার কোনো দরকার নেই, এবার প্রমাণে চলে আসছি। তো দেখো এই ছবিটা ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা আর এই একটা। দুটো ত্রিভুজের কী কী নাম, একটা হচ্ছে ই ও পি আর একটা হচ্ছে ও কিউ এফ। এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এই দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করে দিতে পারি, তাহলেই আমাদের এই বাহুটা সমান এই বাহুটা প্রমাণ হয়ে যাবে। বুঝে গেল? খুবই সিম্পল, একটাই স্টেপ, শুধুমাত্র এই দুটো ত্রিভুজকে আমাদেরকে সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে লিখি ত্রিভুজ ই ও পি ও ত্রিভুজ ও কিউ এফ এর মধ্যে এক নাম্বার কি হবে, দেখো প্রথমেই দেখা যাচ্ছে এই এই কোণটা সমান এই কোণটা, কেন? বিপরীত দিকের কোণ, অর্থাৎ বিপ্রতীপ কোণ। লিখে দিই কোণ ই ও পি সমান কোণ এফ ও কিউ, ব্র্যাকেটে লিখো বিপ্রতীপ কোণ। তারপর 2 নম্বরে লিখো, দেখো 2 নম্বরে কি আছে, এখানে দেখো বলাই আছে যে এই এই বাহুটা ই এফ, বাহুটার মধ্যবিন্দু ও, দেখো লেখা আছে এখানে, হ্যাঁ ই এফ সরলরেখাংশের মধ্যবিন্দু ও, তাই না? তাহলে কি হবে, ই ও সমান ও এফ দেওয়াই আছে এখানে। তাহলে এখানে লিখে দিই যে ই ও সমান ও এফ, ব্র্যাকেটে লিখো প্রদত্ত। আর কি হলো, এই ভালোভাবে দেখো একটু, এটা তো একটা সমান্তরাল সরলরেখা। তাহলে এটা সমান্তরাল সরলরেখার এই একটা বাহু, দেখবে এই জিনিসটা একটু ফ্রেশ করে আঁকছি, ভালোভাবে দেখো। এই একটা সমান্তরাল সরলরেখা আর এরকমভাবে যদি একটা বাহু আঁকে, তাহলে এই কোণটা সমান এই কোণটা বলা যেতে পারে। এটা কি কোণ? এটা হচ্ছে জেড আকৃতির কোণ, অর্থাৎ একান্তর কোণ, তাই না? আচ্ছা, একটু উল্টো দিকে দেখানো হয়ে গেল আমার একান্তর কোণটা, মানে এই কোণটার সাথে এই কোণটা সমান করব। মানে ছবিটা কি হবে বলো তো, এই তো এটা এই একই হয়ে গেল এটাই। হ্যাঁ, এই যে তার মানে কি এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান হলে এই কোণটার সাথে এই কোণটা সমান, তাই তো? তাহলে দেখো এই যে এটা এই কোণটার সাথে এই কোণটা সমান, এই যে জেড আকৃতির কোণটা দেখবে এইখান থেকে শুরু হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, তাই না? তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান, এটাকে বলা হয় একান্তর কোণ। ঠিক আছে, তা দেখো কি হবে তাহলে 3 নম্বরে, কোণ পি ই এফ, এফ পর্যন্ত যাচ্ছি নি, ও পর্যন্তই লিখছি। হ্যাঁ, কেন কি বলো তো, কারণ আমাদের ত্রিভুজটা তো আছে ও পর্যন্ত, তাহলে এফটা আমি লিখছি না আর, সমান কোণ কিউ এফ ও, কিউ এফ ও, ব্র্যাকেটে লিখে দাও একান্তর কোণ। তাহলে কি হয়ে গেল, কোণ বাহু কোণ এই শর্তে পড়ছে। তাহলে অতএব ত্রিভুজ ই ও পি সর্বসম ত্রিভুজ ও কিউ এফ, ব্র্যাকেটে লিখো কোণ বাহু কোণ শর্ত অনুসারে। ঠিক আছে, এবার দেখো আমাদের কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে এই যে
ও কিউ সমান ওপি, এটা প্রমাণ করতে বলেছে। তো তাহলে সবেই যদি এই ত্রিভুজের এই গোটা ত্রিভুজটা সমানই যদি এই গোটা ত্রিভুজটা হয়, তাহলে এই বাহুটা সমানই এই বাহুটা হয়ে যাবে, তাই না? তাহলে অতএব লিখে দাও, অতএব ও কিউ এই ওপি সমান কিউ ও। সবসময় দেখবে যে প্রামাণ্যতে কি লিখেছো সেই অনুযায়ী এখানে লেখার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে ওপি সমান ও কিউ, ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহু, ব্র্যাকেটে লিখে দাও ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহু। ব্র্যাকেট শেষ করো, এটা হচ্ছে প্রমাণিত। দেখো নেক্সট অঙ্কটা বলেছে, প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। তো এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে এবং তার বাইরের দিকে যে দুটো কোণ আছে, বাইরের দিকে যে দুটো বহিঃকোণ বেরোচ্ছে, তো সেগুলোকে বাইরের দিকে বাড়িয়ে দিতে হবে। তো দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি। তো এই ধরে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে না, যেই ত্রিভুজে দুটো বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এর ক্ষেত্রে ধরলাম এ বি বাহুটা এবং এসি বাহু দুটি সমান, আর এদের বহিঃকোণ কোনটা না এ বি ই, এটা একটা বহিঃকোণ, আর এ সি ডি এই একটা বহিঃকোণ। এবারে কি বলেছে, বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান প্রমাণ করতে বলেছে। অর্থাৎ কি এই কোণটা সমান এই কোণটা, সেটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো সেমভাবেই করতে হবে। প্রদত্ত লিখে দাও, ধরি ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। একটা কথা বলে রাখি তোমাদের, আমি এখানে কিন্তু পেনে ছবিগুলো আঁকছি, তোমরা কিন্তু কেউ পেনে ছবি আঁকবে না। এখানে পেন্সিলে আঁকলে ক্যামেরাতে বুঝতে একটু অসুবিধা হয়, তাই জন্য আমি পেনে ছবিটা আঁকছি। তো তোমরা সবাই এগুলো পেন্সিলে ছবি আঁকবে, ঠিক আছে? তাহলে দেখো লিখলাম, ধরি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার, দেখো বলেছে এইভাবে লিখতে, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে লেখা আছে, তা ভূমিকে এখানে ভূমিটা বিসি, তাহলে যার বিসি ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে, আসলে কিন্তু যেটা এখানে লেখা আছে আমি সেটাই লিখছি। হ্যাঁ, দেখো ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে বলেছে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, কোন দুটো বহিঃকোণ উৎপন্ন হয়েছে না এ বি সি আর এ সি ডি, বর্ধিত করলে কোণ এ বি মানে এ বি ই, আচ্ছা এ বি ই ও কোণ এ সি ডি উৎপন্ন হয়। তাহলে প্রমাণ করতে হবে কি, দেখো প্রামাণ্যতে লিখো, আচ্ছা দেখা যাচ্ছে না, প্রামাণ্যতে লিখো বহিঃকোণ দুটো উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, তাহলে কোণ এ বি ই সমান কোণ এ সি ডি, এটি প্রমাণ করতে হবে। এবারে মেন প্রমাণে চলে এসো। এখানেও কোনো কিছু অঙ্কন করার দরকার নেই। দেখো এই ত্রিভুজটার, যে দেখো ত্রিভুজ এ বি সি এর এ বি আর এ সি এই দুটো বাহু সমান, তাই তো? তাহলে এ বি সমান এসি। এবার দেখো তোমাদের 4 নম্বর উপপাদ্যের কথা মনে আছে? আমার চ্যানেলেই আছে, দেখবে, যারা দেখোনি দেখে নেবে। তো 4 নম্বর উপপাদ্যটাই কি বলা ছিল বলো তো, যে আচ্ছা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বইটাতে।
এখানেই থাকবে। এই তো 4 নম্বর উপপাদ্যটা দেখো কি বলেছে, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে। অর্থাৎ কি, এই মানে আসলে এটা সমদ্বিবাহু ত্রিভুজই বলেছে। এই যে এই একটা সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয়, এই বাহুটার বিপরীত কোণ কোনটা হচ্ছে এই কোণটা, মানে এবি বাহুর বিপরীত কোণ সি হচ্ছে, আর এসি বাহুর বিপরীত কোণ বি হচ্ছে। তাহলে এই বাহুটা সমান এই বাহুটা যদি হয়, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে। ক্লিয়ার হয়েছে তো? তো এটাই এখানে কাজে লাগবে। তাহলে কি এবি সমান এসি বলা আছে, তাহলে কি হবে, এবি এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা, সি কোণটা। তাহলে অতএব কোণ এ সি বি সমান কোণ, এই যে এসি এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা, তাই তো। তাহলে কোণ এ বি সি, বুঝে গেল? এবার দেখো, এই বি সি সরলরেখার উপরে কে দণ্ডায়মান হচ্ছে, এ সি দণ্ডায়মান হচ্ছে, তাই তো। তাহলে কি হচ্ছে দেখো, কোনো সরলরেখার উপরে, ধরো আমি এখানে সাপোজ একটা সরলরেখা আঁকলাম, এখানটা একটা সরলরেখা দণ্ডায়মান হলো। এই পুরো সরলরেখাটা কি 180 ডিগ্রি, তাই তো। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি হচ্ছে। তো সেই জিনিসটাই লিখতে হবে। এই যে ধরো সাপোজ এ বিডি এই সরলরেখাটার উপরে এসি দণ্ডায়মান, তাই তো। তাহলে কি হচ্ছে, এই কোণটা মানে এ সি ডি প্লাস এ সি বি সমান কি হবে 180 ডিগ্রি। ঠিক আছে, ওই জিনিসটাই লিখছি দেখো। আবার বিডি সরলরেখার উপর এসি দণ্ডায়মান, বুঝে গেল? তাহলে অতএব কোণ এ সি ডি প্লাস কোণ এ সি বি সমান 180 ডিগ্রি হলো, তাই তো। এটা সাপোজ ধরলাম এটা 1 নাম্বার সমীকরণ, বুঝে গেল? আরেকটা কি হবে, আবার এবার এই ধারটা ধরি, দেখো ইসি সরলরেখার উপরে কে দণ্ডায়মান, এ বি দণ্ডায়মান, তাই তো। তাহলে আবার ইসি সরলরেখার উপর এ বি দণ্ডায়মান, অতএব কোণ এ বি ই প্লাস কোণ এ বি সি সমান 180 ডিগ্রি। তো এই হয়ে গেল আমাদের 2 নাম্বার। তাহলে 1 আর 2 নাম্বার সমীকরণকে যোগ, 1 আর 2 নাম্বার সমীকরণ থেকে পাই, তাহলে কি পাই, 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ থেকে পাই, যেহেতু এটাও সমান 180 ডিগ্রি, এটা সমানও 180 ডিগ্রি, অর্থাৎ কি হবে, এটা সমান এটা, তাই না। তাহলে কি হবে দেখো, এ সি ডি প্লাস এ সি বি সমান এ বি ই প্লাস এ বি সি, তাই তো। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এসিডিটা তো ঠিক আছে, এবার এসিবি, এই দেখো এখানটা দেখো ভালো করে খেয়াল করো, এসিবি সমান এ বি সি এখানে বলাই আছে, তাই না। কেন বলা আছে, কারণ এ বি সমান এসি, তাহলে কি হবে, এসিবি সমান এবিসি, আগেই বললাম 4 নম্বর উপপাদ্য থেকে পেয়েছি আমরা। তাহলে দেখো, বা কোণ এসিডি প্লাস এসিবি সমান এবিসি, তাহলে লিখেই দিই এটা, কোণ এ বি সি সমান এ বি ই প্লাস এ বি সি, ব্র্যাকেটে লিখো যে কোণ এ সি বি সমান কোণ এ বি সি।
হ্যাঁ, এখানে লিখে দাও যেহেতু, এটা যেহেতু চিহ্ন, হ্যাঁ উল্টানো অতএব চিহ্নর মতো, যেহেতু এ বি সমান এসি, ঠিক আছে, এই কথাটা একটু লিখে দেবে। তাহলে কি হলো, উভয় পক্ষে সমান হয়ে যাচ্ছে। দেখো এবিসি কেটে গেল, তাহলে অতএব কি পড়ে থাকলো, এটাকে এসিডি সমান কোণ এ বি ই, তাই তো। কিন্তু আমাদের প্রামাণ্যতে কি বলেছে, লিখেছিলাম দেখো এ বি ই সমান এসিডি, উল্টিয়ে দাও একটু, ব্যাপারটা একই দাঁড়াই। হ্যাঁ, যেহেতু প্রামাণ্যতে এটা লেখা ছিল তাই সবসময় ওটাই লেখার চেষ্টা করবে। তাহলে এ বি ই সমান কোণ এ সি ডি, প্রমাণিত। একদমই সহজ ছিল এটা, একটু দেখতে বড় হয়েছে জাস্ট, আর কিছু নয়, কিন্তু খুবই সহজ ছিল। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর মধ্যমাটা কি জিনিস না, মধ্যমা হচ্ছে কোনো ত্রিভুজের যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর মধ্যবিন্দু থেকে তার বিপরীত কোণের মধ্যে যে দৈর্ঘ্যটা সেটাকেই বলা হচ্ছে মধ্যমা। তো দেখো আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি, ধরো সাপোজ এটা একটা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, তো এই সমবাহু ত্রিভুজের মধ্যে এই একটা বাহুর মধ্যবিন্দু কোণটা এটা, তার মধ্যবিন্দু থেকে তার বিপরীত বাহু বিপরীত কোণ পর্যন্ত, মানে এই বাহুটার বিপরীত কোণ এইটা, তাহলে এই যে সরলরেখাটা এটাকে বলা হচ্ছে সেই ত্রিভুজটার মধ্যমা। তাহলে কোনো ত্রিভুজের কটা বাহু থাকে, তিনটে বাহু থাকে, তাহলে সেই অর্থে মধ্যমাও হবে তিনটা। এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা, আর এই একটা মধ্যমা, বুঝে গেল। তাই দেখো নাম দিয়ে দিই আমরা, ত্রিভুজটার নাম ধরো এ বি সি, আর মধ্যমাটার নাম দিলাম বিই সি এফ আর এ ডি, বুঝে গেল। তো দেখো, আচ্ছা অঙ্কটা একটু দাগ দিয়ে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষায় এসেছে। তো দেখো প্রথমেই লিখতে হবে কি, প্রদত্ত কি দেওয়া আছে, তাই কি দেওয়া আছে, তাহলে ধরি ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার মধ্যমা তিনটি যথাক্রমে কি কি বললাম, এডি কমা বিই কমা সি এফ, এটা হয়ে গেল। প্রদত্ত পেয়ে গেলাম, এবার প্রামাণ্য লিখি। তাহলে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে তিনটে যে মধ্যমা আছে তিনটে মধ্যমা দৈর্ঘ্য পরস্পর সমান, অর্থাৎ কি এডি সমান বিই সমান সি এফ, বুঝে গেল। এখানেও যেহেতু কোনো অঙ্কন করার কিছু নেই তাই অঙ্কনকে স্কিপ করে আমরা প্রমাণে চলে যাব। এবার দেখো ভালো করে, এখানে দেখো এই মধ্যমাগুলো অ্যাড করার ফলে তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবারে দেখো তিনটা ত্রিভুজের মধ্যে তো আর সর্বসম প্রমাণ করা যায় না, সর্বসম প্রমাণ করতে গেলে দুটো ত্রিভুজের মধ্যে করতে হবে। আমি সাপোজ এখানটাকে আমি উপরের দিকটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলে দেখো এই একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, এই যে এই ত্রিভুজটা হচ্ছে, আর একটা ত্রিভুজ হচ্ছে বিই সি, বুঝে গেল। এইখান থেকে ত্রিভুজটা শুরু হচ্ছে, এটা পর্যন্ত একটা ত্রিভুজ হচ্ছে, আর একটা হচ্ছে এইখান থেকে শুরু হয়ে এটা হচ্ছে। তো দেখো এটাই করছি, আর ওপরটাকে এখন বাদ দিয়ে রাখছি, ওপরটা পরে কাজে লাগবে আবার। দেখো ত্রিভুজ এফ বি সি ও ত্রিভুজ ই বি সি এর মধ্যে
1 নাম্বার তাহলে কি হবে, এখানটাকে এভাবে ঢাকা দিয়ে রাখছি এটাকে, হ্যাঁ এই নিচেরগুলোর মধ্যে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে 1 নম্বরে দেখো এফবিসি এর মধ্যে কি থাকছে দেখো, দেখো দুটোতেই আছে বিসি, তাই না, মানে বিসিটা সাধারণ বাহু হচ্ছে। তাহলে 1 নম্বরে প্রথমেই লিখে দিচ্ছি যে বিসি সাধারণ বাহু, ঠিক আছে। এবার দেখো 2 নম্বরে কি হচ্ছে, এফ বিসি আর ইসিবি, এই দেখো এই কোণটা, এই ত্রিভুজের মধ্যে এই কোণটা আর এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা, এই দুটো কোণ সমান। কেন সমান বলো তো, কারণ মেইন যে ত্রিভুজটা এবিসি, ওই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের আমরা কি জানি, প্রত্যেকটা কোণ সমান 60 ডিগ্রি করে, তাই না। তাহলে লিখে দিই যে কোণ এফ বিসি সমান কোণ ইসি বি, ব্র্যাকেটে লিখে দাও যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমান। ঠিক আছে, তো আরেকটা তাহলে কি হবে, আচ্ছা প্রথমেই দেখো বলেছিলাম আমি যে এই যে বাহুটা, এই বাহু মানে মধ্যমা কাকে বলে, মধ্যমা অর্থাৎ মধ্যবিন্দু থেকে তার কোণের সাথে অঙ্কিত সরলরেখাটাকে মধ্যমা বলে। অর্থাৎ কি, এই এবি এর মধ্যবিন্দু এফ, অর্থাৎ এই এফ সমান এফ বি, তাই না। এটার ক্ষেত্রেও সেম, এসি এর মধ্যবিন্দু ই, অর্থাৎ কি এই সমান ইসি। এবার আমরা কি জানি, এবি আর এসি দুটো বাহুই সমান, তাই না। ধরো দুটো বাহুই 10 সেন্টিমিটার করে আছে, এই বাহুটাও 10 সেন্টিমিটার, এই বাহুটাও 10 সেন্টিমিটার। তো যখন এটাকে ভাঙা হচ্ছে, তাহলে 10/2 করা হচ্ছে সমান 5 হলো, এটাকেও 10/2 করা হচ্ছে সমান 5 হলো। তাহলে কি এই বাহুটা সমান এই বাহুটা হচ্ছে, তো দুটোই 5 সেমি 5 সেমি করে হচ্ছে, বোঝা গেল। তো সেই কারণে আমরা লিখতে পারি কি, এফ বি সমান ইসি, তাই না। ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে লিখব যে এবি সমান এসি, এবি সমান এসি এবং এবি এর মধ্যবিন্দু কি, এর মধ্যবিন্দু এফ, আর এসি এর মধ্যবিন্দু ই, বুঝে গেল। তাহলে এফ বি সমান ইসি হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ এফ বি সি সর্বসম ত্রিভুজ ই বি সি, ঠিক আছে। আচ্ছা শর্তটা কি হলো, বাহু কোণ বাহু, ঠিক আছে, বাহু কোণ বাহু শর্তানুসারে। তাহলে এটা আর এটা সর্বসম হয়ে গেল, অর্থাৎ কি হবে বলো তো, যেটার জন্য আমরা করেছিলাম যে এরপরে হয়ে গেল কি, এই মধ্যমাটা সমান এই মধ্যমাটা, এই দুটো ভালো করে দেখো। এবারে কি হয়ে গেল তাহলে, এই যে বিই সমান এফ সি, এটা প্রমাণ হয়ে গেল সি এফ, তাই না। তাহলে এখানে লিখে দিই অতএব বিই সমান সি এফ, এটা প্রমাণ হয়ে গেল, তাই না। এখানে লিখে দাও যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ত্রিভুজের অনুরূপ বাহু, ঠিক আছে। তো সেই একইভাবে এই ত্রিভুজটা দেখো ভালোভাবে, এই এডিসি আর এসিএফ এই দুটো ত্রিভুজের মধ্যে করব। তাহলে এই দিকটা দেখো ঢাকা দিয়ে দিচ্ছি আমি, এই দিকটা ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে দেখো ত্রিভুজগুলো কী কী আসছে, দেখো এ ডি সি, এই একটা ত্রিভুজ আসছে, তাই না। এই দেখো এ
ডিসি একটা ত্রিভুজ আসছে মধ্যমাটা দিয়ে, কিন্তু হ্যাঁ মধ্যমাটা দিয়ে ত্রিভুজটা নির্ণয় করবে। তাহলে এ ডিসি একটা ত্রিভুজ আসছে, আর একটা মধ্যমা কি আছে, যে এফ সিটাকে যদি মধ্যমা করি তাহলে এফ সি আর এ, যে এ এফ সি, এই একটা ত্রিভুজ হচ্ছে আর এই একটা ত্রিভুজ হচ্ছে, তাই না? ফার্স্টে মধ্যমাটাকে দেখবে, দিয়ে পরে ত্রিভুজটাকে দেখবে। তাহলে এ ডিসি আর এ সি এফ, তাই তো? তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে পাই, সে একইভাবে হবে। তাহলে আমরা লিখে দিতে পারি এভাবে, যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, দেখো আমি লিখে দিচ্ছি, অনুরূপভাবে ত্রিভুজ এ ডিসি ও ত্রিভুজ এ এফ সি সর্বসম প্রমাণের মাধ্যমে প্রমাণ করা যায় যে সেই একই হবে। তো দুটা ত্রিভুজ সর্বসম, সমবাহু ত্রিভুজে দুটা ত্রিভুজ সর্বসম, তাই তো একই রকমভাবেই প্রমাণ করা যাবে। তাই জন্য আমি এখানে লিখে দিলাম যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুটো ত্রিভুজই সর্বসম, তাই তো? তাহলে সর্বসমর মাধ্যমে প্রমাণ করা যায় যে কি, এখানে কি প্রমাণটা করলাম আমরা, দুটো মধ্যমা সমান হলো। এই ত্রিভুজটার ক্ষেত্রে কোন কোন মধ্যমাগুলো আছে, এডি একটা মধ্যমা আছে আর এফ সি একটা মধ্যমা আছে। তাহলে এডি সমান সিএফ করে দিই, প্রমাণ করা যায় যে এডি সমান সি এফ। বোঝা গেল? তাহলে অতএব কি দেখায়, অতএব এটা ধরো 1 নাম্বার, দেখো এটা আমি 1 নাম্বার দিলাম, আর এখানে দেখো 2 নাম্বার দিয়ে দাও, ঠিক আছে? অতএব 1 নাম্বার ও 2 নাম্বার থেকে পাই, কি পাবো, অতএব এডি সমান এডি সমান কি হচ্ছে সিএফ, তাই তো? সিএফ, আর এদিকে দেখো সিএফ সমান আবার কি বলেছে, সমান বিই, তাই তো? তাহলে এডি সমান সিএফ সমান বিই, এই যে এটাই দেখো প্রমাণ করতে বলেছে, এডি সমান বিই সমান সিএফ। তাহলে অতএব এডি সমান বিই সমান সিএফ, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। একদমই সহজ ছিল, তবে এতগুলো প্রমাণের মধ্যে এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। একবার দেখে নাও ভালোভাবে। আচ্ছা, পরের দিনকে তাহলে পরের অঙ্কগুলো করব, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকের মতো